আজকে যে অসাধারণ মুভি নিয়ে এসেছি সেটার গল্প একজন বাবার তার মেয়েকে বাঁচানোর কঠিন মিশন। দক্ষিণ কোরিয়াতে হঠাৎ জম্বি ভাইরাস আক্রমণ করে, এর মধ্যেই ট্রেনের ভিতরে ফেসে যায় একদল যাত্রী, আর তাদের সাথে জম্বিদের ভয়ানক যুদ্ধ চলে। এর মধ্যে কিছু দৃশ্য ছিল অনেক কষ্টের, যেটা দেখলে অবশ্যই আপনার চোখে পানি চলে আসবে। তাই আসুন দেরি না করে শুরু করে দিই 2016 সালের সব থেকে সেরা জম্বি মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে দেখতে পাই একজন মিনি ট্রাক চালক, যে ছিল একজন গবাদি পশু বিক্রেতা। সামনে যেতে যেতে সে দেখতে পায় সাদা পোশাকে কিছু লোক চেকিং করতেছে। তারপর আমরা জানতে পারি শহরে কিছু একটা চলতেছে, যার কারণে সকল পশু মারা যাচ্ছে। এগুলো যে কেন হচ্ছে আমরা একটু পরেই জানতে পারবো, কারণ ট্রাক চালকের সাথে ভয়ানক কিছু একটা হতে চলেছে। আর এই সেই সিনটা যেখানে দেখতে পারি কেন শহরের সব পশু মারা যাচ্ছে, কারণ এগুলো সব ভয়ানক জম্বি ভাইরাসে আক্রান্ত। এরপর সিন শিফট হয় গল্পের নায়কের দিকে, যার নাম সিওক ও। কোরিয়ানদের নামে তো কঠিন যে উচ্চারণ করতেই দাঁত ভেঙে যাবে। দাঁত ভাঙাকে সাইডে রেখে সিওকো এর ম্যানেজার আসে তার কাছে সমস্যা নিয়ে, যেটা ছিল শেয়ার মার্কেটের। আর এটাই হচ্ছে এই গল্পের আসল কাহিনী, যা আমরা গল্পের মাঝে বুঝতে পারবো। এরপর আমরা দেখতে পাই সিওকো তার বউয়ের সাথে কথা বলতেছে, যেখানে আমরা জানতে পারি তাদের ডিভোর্স হয়ে গেছে, আর তাদের একজন মেয়ে আছে যার নাম সুজান। সুজানের কাল জন্মদিন, এই জন্য সিওকো এর বউ তাকে ফোন করে তার কাছে আনতে বলে, কিন্তু সে জানিয়ে দেয় সে সুজানকে আনতে পারবে না। ব্যাস কথা এখানেই শেষ। সে চলে যায় তার বাসায়, যেখানে আমরা সিওকো এর মাকে দেখতে পাই। এরপরে সিনেমাতে দেখানো হয় সিওকো সুজানের রুমে গেলে সুজান তার মায়ের সাথে কথা বলতেছে। এটা দেখে সিওকো তেমন রিয়াক্ট করে না, কারণ সে অনেক ক্লান্ত ছিল। এরপর আমরা দেখতে পাই সিওকো সুজানের জন্য জন্মদিনের উপহার নিয়ে এসেছে, কিন্তু সে তার কাজে এতই ব্যস্ত থাকে যে খেয়ালই করে না গতবারের উপহার আবারও নিয়ে এসেছে। এতে সুজান অনেক হতাশ হয়ে যায়, আর হওয়ারই কথা। সুজান ভদ্র ছিল দেখে চুপচাপ সহ্য করে যায়। এটা যদি বাংলাদেশের কোনো বাচ্চা হতো তাহলে সিওকো এর সাথে কি হতো সবাই কমেন্টে লিখুন। তো সিওকো বিষয়টা বুঝতে পেরে সুজানের জন্য কি করবে তা জানতে চায়। জবাবে সুজান বলে, আমাকে বোসান মায়ের কাছে দিয়ে আসো, আর যদি না পারো তাহলে আমি একাই চলে যাব। এই কথা শুনে তো সিওকো মনে অনেক কষ্ট পায়। সে তার রুমে গিয়ে সুজানের ক্লাসে একটা ভিডিও দেখে, যেখানে সুজান অনেক সুন্দর করে গান গায়। এসব দেখে তো সিওকো সুজানকে নিয়ে বেরিয়ে পড়ে বোসানের উদ্দেশ্যে। যেতে যেতে পথে তারা দেখে অনেকগুলো ফায়ার ট্রাক শহরের দিকে যাচ্ছে। তারা সেদিকে মনোযোগ না দিয়ে স্টেশনের দিকে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই সবাই একে একে তাদের জায়গায় যাচ্ছে। আর এখানেই ছিল কলেজের একদল বাস্কেটবল প্লেয়ার, যারা তাদের ম্যাচ খেলার জন্য ট্রেনে যাত্রা করতেছিল। এখানে একজন মেয়ে ছিল যার নাম জেনি, কিন্তু সেই ছেলের জন্য পাগল, তাই এই বগিতে কোনো মেয়ে না হওয়া সত্ত্বেও সে এখানে চলে এসেছে। এরপর আমরা দুজন বয়স্ক মহিলাকে দেখতে পাই, যাদের মধ্যে কি সম্পর্ক আমাদের জানানো হয় না। এরপর আমরা দেখি সিওকো আর সুজান তাদের নির্ধারিত আসনে বসে পড়েছে। আর এই যে শুরু হলো এই মুভির আসল কাহিনী, যেখানে একজন মেয়েকে দেখানো হয় অস্বাভাবিকভাবে চলাফেরা করছে। তাকে দেখে কিন্তু মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। ট্রেন চলা শুরু হলে আমরা দেখতে পাই সুজানের বাথরুম পায়, যার ফলে সে বাথরুম খুঁজতে থাকে, কিন্তু সে তো আর জানে না কি বড় বিপদ তার দিকে আসতে চলেছে। তো বাথরুম খুঁজতে গিয়ে আমরা এই গল্পের সাইড হিরো ডন লিকে দেখতে পাই, যার নাম ইয়ন সাং হুয়া। সেই দরজায় পাহারা দিচ্ছিল যেখানে তার বউ বাথরুমে ছিল। সুজান সেখানে আসলে ইয়ন সাং হুয়া তাকে আরেকটি বাথরুম ব্যবহারের জন্য বলে। এসবের মধ্যে আমরা দেখতে পাই অস্বাভাবিক সেই মেয়েটি মাটিতে পড়ে কাঁপতেছে। একজন ট্রেনের মহিলা স্টাফ তার কাছে গিয়ে দেখতে থাকে তার কি হয়েছে। সে যখন কিছু না বুঝে তখন রেডিওতে আরেক স্টাফে কল দিয়ে জানায় তার এখানে আসাই ছিল সব থেকে বড় ভুল। এরপর আমরা টিভিতে শহরের মাঝে ঘুরতে থাকা মারামারি দেখতে পাই, যেগুলো ছিল খুবই ভয়ানক। আর এই যে এখন সেই অস্বাভাবিক মেয়েটি ট্রেনের মেয়ে স্টাফের উপর হঠাৎ হামলা করে তার ঘাড় কামড়ে দেয়। এইসব দেখে তো সবাই অবাক, কিন্তু সেই অস্বাভাবিক মেয়েটি আরেকজন পুরুষের উপর আক্রমণ করে বসে। এখানে শুরু হয়ে যায় ভয়ানক মৃত্যু লীলা। একে একে সবাই জম্বিতে পরিবর্তন হতে থাকে। এইসব দেখে সিওকো সুজানকে খুঁজতে যায়, যেখানে চারপাশে সবাই জম্বিতে পরিবর্তন হতে থাকে। সিওকো পিছনে সুজানকে দেখতে পেয়ে তাকে নিয়ে দৌড়াতে থাকে, কিন্তু এক জায়গায় এসে ফেসে যায়, যেখানে ইয়ন সাং হুয়া তাকে সাহায্য করে। আর সে দৌড়ে পালিয়ে বিশ্বাসঘাতকতার মতন দরজা লাগিয়ে দেয় ইয়ন সাং হুয়া আর তার বউকে মরার জন্য। কিন্তু একটু পরেই দরজা খুলে যায় আর তারা দুজনই ভিতরে চলে আসে। আমরা দেখতে পাই যে ইয়ন সাং হুয়ার বউ ছিল প্রেগনেন্ট। এর কারণে সে সিওকো এর উপর অনেক রেগে তেড়ে যায়, কিন্তু পরিস্থিতির কথা ভেবে সেটা আর বেশি দূর গড়ায় না। তো এরপর হঠাৎ ট্রেন চালক সবার উদ্দেশ্যে বলে ওঠে ট্রেন আর থামবে না যতক্ষণ পর্যন্ত সুরক্ষিত জায়গায় পৌঁছানো না হয়। এসব শুনে তো সবার হাওয়া টাইট, কারণ জম্বি ভর্তি ট্রেনে করে তারা সবাই অজানা গন্তব্যের দিকে রওনা দিবে। এসব শোনার সাথে সিওকো এর ফোনে তার মায়ের কল আসে। কথা বলতে বলতে জম্বিরাও তার মাকে মেরে ফেলে। সেটা নিজের কানে শুনে সিওকো একদম ভেঙে পড়ে, কিন্তু তাকে বেঁচে থাকতে হবে তার মেয়ের জন্য। এরপর ট্রেন একটা স্টেশনে এসে থামলে দেখা যায় সেখানেও জম্বিরা আক্রমণ করে বসে। তাই আমরা বলতেই পারি যে তাদের জন্য এখন আশেপাশের এলাকা একদমই সেফ না। এর মাঝে সিওকো একটা মেসেজ দেখতে পায়, যেটার কাহিনী জানার জন্য সে সুজানকে রেখে চলে যায় ফোন কলে। সেখানে সে জানতে পারে তাদের পরবর্তী স্টেশনে ধরে তাদের পরীক্ষা করবে। এতে সিওকো তার আর সুজানের সাথে যেন এমন না করে সেজন্য কলে বলতে থাকে। শেষমেশ সে তার দুষ্টু মাথাকে কাজে লাগিয়ে একটা জোগাড় করেই ফেলে। এই জোগাড় করাটাই তার জীবনের সব থেকে ভয়ানক সিদ্ধান্ত হতে চলেছে। এখন আমরা দেখতে পাই ট্রেন স্টেশনে পৌঁছে গেছে
আর সবাই নেমে চলা শুরু করেছে স্টেশনের বাইরে, যেখানে তারা হয়তো মনে করেছিল তাদের জন্য সাহায্য এসেছে। কিন্তু ভাই তারা যখন সিঁড়ি দিয়ে নিচে নামে তখন দেখতে পায় সেনাবাহিনীর যে দল সাহায্যের জন্য এসেছিল তারা সবাই জম্বিতে পরিণত হয়েছে। কিছু না বোঝানোর আগে জম্বিরা তাদের উপর ভয়ানকভাবে আক্রমণ করে দেয়। এতেই তো তাদের মধ্যে থেকে অনেকে মারা যেতে থাকে। যারা বেঁচে গিয়েছিল তারা তো পাগলের মতন ট্রেনের দিকে ছুটতে থাকে। কিন্তু ভাই এখানে ফেঁসে যায় সিওকো, ইয়োনসাং হুয়া আর সেই লাভার বয়। জম্বিদের শক্তি বেশি হয়, তারা তো কোনো মতেই পেরে ওঠে না। তাই তারা হাল ছেড়ে দিয়ে দৌড়াতে থাকে আর কোনো মতে ট্রেনে উঠে পড়ে। কিন্তু ভয়ানক ব্যাপার এই যে সিওকো আর ইয়োনসাং হুয়া তাদের ভালোবাসার মানুষ থেকে আলাদা হয়ে যায়। মানে সিওকো এর মেয়ে সুজান আর ইয়োনসাং হুয়ার বউ তাদের সবার ভালোবাসার মানুষের সাথে ফোনে কথা বলে জানতে পারে তারা তাদের থেকে অনেক দূরে। তাদের কাছে যেতে হলে পাড়ি দিতে হবে বিশাল জম্বি ভর্তি ট্রেনের বগি। তাদের তো ভাই মাথা খারাপ, এখন কিভাবে ভালোবাসার মানুষদের বাঁচাবে। এরপর কি তাদের কাছে যা ছিল তা দিয়ে হাতিয়ার বানিয়ে ফেলে জম্বিদের মারার জন্য। এতগুলো জম্বিদের সাথে তারা কিভাবে পেরে উঠবে। কিন্তু ভাই তারা যেই গল্পে হিরো তাদের পারতেই হবে। এরপর দেখা যায় তারা একে একে জম্বিদের সাথে লড়াই করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এরপর হঠাৎ দেখা গেল চারদিকে অন্ধকার হওয়ার জন্য জম্বিরা কিছুই দেখতে পারতেছে না। এই জিনিসটাই তাদের কাজে লাগাতে হবে। অন্ধকার হইলে তারা ইয়নসাং হোয়ের মোবাইল নিয়ে একপাশে ফেলে তাতে ফোন লাগিয়ে দেয়। আর ভাই সব জম্বি তো সেই দিকেই দৌড়। এসব দেখে তারা দৌড়ায় পরের বগিতে যাওয়ার জন্য। পরের বগির বাথরুমে ছিল সেই ভালোবাসার মানুষের দুইজন, সিওকো এর মেয়ে আর ইয়নসাং হোয়ের বউ। কিন্তু লাভার বয়ের বান্ধবী ছিল আরো কিছুটা দূরে। তারা যে অনেক কাছে চলে এসেছে এই কথা লাভার বয় তার বান্ধবীরে বলে দেয়। কিন্তু ভাই এতে এই শয়তান বেটা সবার মাঝে সন্দেহ ঢুকায় দেয় যে তারা ইনফেক্টেড। এখন গল্পের হিরোরা তো পৌঁছে গেছে দুইজন ভালোবাসার মানুষের কাছে, কিন্তু এখান থেকে বের হবেই বা কিভাবে? আর এতজন নিয়েই বা শব্দ না করে কিভাবে তারা এই যাত্রায় বেঁচে ফিরবে? তো যেই ভালো সেই কাজ, পরের টানেল আসার পরেই তারা উপরে উঠে আস্তে আস্তে এগোতে থাকে। কিন্তু ভাইয়া সেখানে পিছে থেকে যায় পাগল, যাকে নিতে গিয়ে হঠাৎ টানেল শেষ হয়ে যায়। এখন তো তাদের কাছে দৌড় দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু কথা আছে না, পাগলে কিনা বলে, দৌড় দেওয়ার আগে সে একটা টিনের তরল পানির উপরে পা দিয়ে দেয়। আর ভাই এতে সব জম্বিরা ক্ষেপে যায়। জম্বিরা তো তাদের খাওয়ার জন্য পাগলের মতন ছুটতে থাকে। কিন্তু এখানে ইয়নসাং হুয়া একাই তাদের অনেক কষ্টে আটকে দেয়, যেটা পুরোপুরি সফল হয় না। আর এতেই বাধে বিপত্তি। অপরদিকে সবাই সেফ জোনে যাওয়ার জন্য দরজা ভাঙতে থাকে, কিন্তু অপর পাশ থেকে শয়তান বেটা বলতে থাকে তাদের জন্য ভিতরে না আসতে দেওয়া হয়। আর ভাইয়ের মাঝে হয়ে যায় সে হৃদয় বিদারক কাহিনী। ইয়নসাং হুয়ের হাতে একটা জম্বি কামড় দিয়ে ফেলে। সে মারা যাবে জেনে তার বউকে সিওকো এর সাথে পাঠিয়ে দেয়। ইয়নসাং হুয়া এরপর তার বউকে বলতে থাকে তার মেয়ের নাম যেন স্টেলা রাখে। দরজা ভেঙে জম্বিরা আসতে গেলে ইয়নসাং হুয়া একাই তাদের থামিয়ে দেয়। আর অপরদিকে সেফ জোনের দরজা ভেঙে তারা ভিতরে প্রবেশ করে। কিন্তু ট্রেন জার্নির সেই শুরুর দিকে এক বয়স্ক মহিলা কিভাবে জম্বির সামনে চলে যায় তা বুঝে ওঠা যায়নি। আনটিবি লাইক বয়স তো হয়ে গেছে, বেঁচে থেকে কি লাভ। যাই হোক, বাকিরা সবাই সেফ জোনে পৌঁছে যায়। আর সিওকো সেই শয়তান বেটাকে ধরে কেলাতে কেলাতে বলে তোর জন্য আমি আমার সব থেকে ভালো বন্ধু হারিয়ে ফেললাম। কিন্তু শয়তান বেটা এতটাই শয়তান যে মানুষগুলো মারা গেল তার মধ্যে কোনো অনুতাপ নেই। উল্টারও সিওকোকে সবার সামনে বাজেভাবে তুলে ধরে যে সে ইনফেক্টেড। এতে সেফ জোনে থাকা আগের সবাই ওই শয়তান বেটার সাথে একমত হয়ে যায়। সবাই মানে যারা নতুন এসেছে এখানে, তাদেরকে সামনের বগিতে যেতে বলে। বিষণ্ণ মন নিয়ে সিওকো এর দলবল সামনের বগিতে যেতে থাকে। আর ভাই এর পরেই ঘটে হৃদয় বিদারক ঘটনা। শুরুর সেই ট্রেনের দুই বয়স্ক মহিলা ছিল আসলে দুই বোন। আর আগের জন যেহেতু জম্বিতে পরিণত হয়ে গেছে তাই আবেগে তারও বেঁচে থাকার ইচ্ছে নেই। তাই তো গেট খুলে দেয় যাতে সে একলা না উপরে গিয়ে সবাইকে নিয়ে যেতে পারে। তারপর তো জম্বিরা সেফ জোনে সবাইকে সকালে নাস্তা বানিয়ে ফেলে এক এক করে। এর মধ্যে আমরা দেখি ট্রেন বুসান স্টেশনে পৌঁছে গেছে, কিন্তু ভাইয়া সারা শহরের মতনই এখানে একই অবস্থা। এরপর দেখানো হয় সুজান তার বাবার হাত ধরে বলে থাকে বাবা তুমি আমাকে ছেড়ে যাবে না তো। এই সিচুয়েশনে সিওকো কি জবাব দিবে বুঝে উঠতে পারে না। তাই সে ফোনে কল লিস্ট চেক করতে করে দেখে তার ম্যানেজারের ফোন। সে কল করে জানতে পারে আসলে তাদের শেয়ার বেচার কারণে বায়োটেক নামের এক কোম্পানি ভাইরাস ছড়িয়ে দেয়। এতে তো সিওকো বুঝতে পারে তার একটা ভুল সিদ্ধান্তে পুরো অবস্থাটাই খারাপ। অবস্থা সামনের সিনে ট্রেন চালকেরও খারাপ, কারণ সামনে ট্রেন লাইনের উপর পড়েছিল বগি, তার মানে ট্রেন সামনে নেওয়া সম্ভব নয়। এগুলো সে ট্রেনের মধ্যে থাকা বাকিদের বলতে থাকে যে আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে। আর ভাইয়ের মাঝে দেখি যে শয়তান বেটা বাথরুমে গিয়ে পলায় আছে জম্বিদের হাত থেকে বাঁচার জন্য। ট্রেন চালকের নির্দেশনা শুনে সবাই তো ট্রেনের বাইরে বের হয়ে যায় অন্য ট্রেনে যাওয়ার জন্য। কিন্তু শয়তান বেড়া তার শয়তানি দেখাতে গিয়ে তার সাথে থাকা একজন ট্রেনের স্টাফে জম্বিদের সামনে ফেলে লাগা দৌড়। এর মাঝে একটা হাই স্পিড ট্রেনের ইঞ্জিন এসে বগির সাথে এমন ধাক্কা মারে যে মুহূর্তের মধ্যেই সব লন্ডভন্ড। এতে সিওকো এর দল আর লাভার বয় আর তার বান্ধবী আলাদা হয়ে পড়ে। লাভার বয় সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে খুঁজতে সেই শয়তান বেটা জম্বিদের গ্যাং নিয়ে চলে আসে। আর লাভার বয়ের বান্ধবীরে জম্বিদের সামনে ফেলে আবার লাগা দৌড়। এতে ভাই লাভার বয়ের বান্ধবী জম্বিদের দ্বারা ইনফেক্টেড হয়ে যায়। আর ভাই লাভার বয় কাঁদতে কাঁদতে তার বান্ধবীর লাভ বাইট খেয়ে সেও ইনফেক্টেড হয়ে যায়।
যায়। এরপর আমাদের দেখানো হয় সিওকো এর দলের উপরে জম্বিদের লাইন। এইখানে বেশি কিছু না দেখিয়ে সিন শিফট হয়ে যায় ট্রেন চালকের দিকে, যে কিনা আরেকটা ইঞ্জিন নিয়ে সবার অপেক্ষা করতেছিল। কিন্তু ভাইয়া পরে দেখতে পায় শয়তান বেড়ার জম্বিদের গোষ্ঠী নিয়ে হাজির। ট্রেন চালক শয়তান বেড়ারে বাঁচাতে লাগাদোর ফর্মুলা চালু করে, কিন্তু জম্বিরা তার লাগাদোর বুঝে তাকে কামড় দিয়ে শুয়ায়ে ফেলে। এরপর আমাদের দেখানো হয় সিওকো তার দল নিয়ে জম্বিদের মাঝে ভয়ানকভাবে ফেঁসে গেছে। তারা বের হওয়ার একটা পথ পেয়েছিল, কিন্তু পেছনে ছিল জম্বি। তাই তাদের সাথে যে পাগল বেড়া ছিল সে তার জীবনকে উৎসর্গ করে দেয় সিওকো ওদের বাঁচানোর জন্য। পাগল বেটা মরে গেল, সিওকো সুজান আর ইয়াংসাং হোয়াইয়ের বউ লাগাদোর চালু করে, কিন্তু তাদের পেছনে ভয়ানক জম্বিদের দল লেগে যায়। এই দৌড়ে সিওকোরা বিজয়ী হয়ে ট্রেনে উঠে পড়ে, কিন্তু ট্রেনের পিছনে সব জম্বিরা আঠার মতো এমনভাবে লেগে থাকে যেন ট্রেনের মধ্যে মিলাদের সিন্নি দিচ্ছে। এরপর আমাদের সিওকো ভাইয়া জম্বিদের লাথি মেরে ট্রেন থেকে জম্বি মুক্ত করে, কিন্তু না, তাদের এই কাজ এখনো শেষ হয় নাই, কারণ ট্রেনের ইঞ্জিন রুম অপেক্ষা করছিল জম্বির রূপী সেই শয়তান বেটা। বেটা মানুষ ছিল তাতেই যে শয়তান, আর এখন তো জম্বি। তো হঠাৎ সেই শয়তান বেটা সিওকো এর সাথে তুমুল ফাইট করতে থাকে, আর এক পর্যায়ে সিওকোর হাতে কামড় দিয়ে ফেলে। আর কায়দা করে সিওকো সেই শয়তান ব্যাটারে ট্রেন থেকে ফেলে দিয়ে এখানেই তার চ্যাপ্টার শেষ করে দেয়। এই সিনে সিওকো অনেক কান্না করে, কারণ সে তার মেয়ে সুজানকে আর দেখতে পাবে না, কারণ সে কিছু সময় পরে জম্বিতে পরিণত হয়ে যাবে। আর দেখতে দেখতে ট্রেন থেকে সে লাফিয়ে জম্বি হওয়ার আগেই তার খেল খতম করে দেয়। এরপর আমাদের দেখানো হয় ট্রেন একটা টানেলের সামনে আসলে ইয়ংসাং হোয়ের বউ ট্রেন থামিয়ে সুজানকে নিয়ে নিচে নেমে যায়। আর হাঁটতে হাঁটতে ট্রেনের টানেলের মধ্যে প্রবেশ করলে অপর পাশে আমরা দেখি মিলিটারির কিছু লোক টানেলের দিকে বন্দুক তাক করে শুয়ে আছে। সুজানেরা টানেলের দিকে আসতে থাকলে একজন দূরবীন দিয়ে তাদের দূর থেকে দেখে ইনফেক্টেড মনে করে, আর কর্নেলকে জানায় তারা কি করবে। কর্নেল তাদেরকে গুলি চালাতে বলে। সৈন্যরা যেই গুলি চালাতে যাবে সুজান তার গান গেয়ে ওঠে। ব্যাস, এতেই বোঝা যায় তারা জম্বি নয়, তারা জীবিত মানুষ। সুজানের গান গাওয়ার অভ্যাস তাদের দুজনকে এই যাত্রায় বাঁচিয়ে দেয়। তো এই ছিল গল্পের কাহিনীর দ্বিতীয় পর্ব। দেখতে চাইলে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।